কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না পেয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ আকার নিয়েছে। শুধু ভ্যাকসিন ওষুধের অভাবেই অতিমারিতে বাড়ছে রোগীর সংখ্যা। এমতাবস্থায় করোনা আক্রান্ত মায়ের দেহ বাড়িতেই পড়ে রইল দীর্ঘক্ষণ। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা 61 বছরের স্মৃতি গাইন। পরিবারের অভিযোগ, করোনায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার। পরিবার সূত্রে খবর, বিগত 7 দিন জ্বর থাকায় করোনা পরীক্ষা হয়। রিপোর্ট পজিটিভ আসায় বাড়িতে থেকেই চলছিল চিকিৎসা। রবিবার সকাল 7টা নাগাদ মৃত্যু হয় তার। সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বাড়িতেই মায়ের মৃতদেহ আগলে বসে থাকেন মেয়ে আশালতা। সেদিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়েই ছিল মা স্মৃতি গাইনের পোস্ট। মৃত স্মৃতি গাইনের মেয়ে আশালতা মণ্ডল দিনভর মায়ের দেহ আগলে খুঁজে বেড়ালেন মানবিকতার হাত, কিন্তু সাহায্য এলো না কোথাও থেকে। বাড়ির অন্যান্য পুরুষ সদস্যরা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। অবশেষে রবিবার রাতে পরিবারের এক মহিলা সদস্যকে নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধির পাঠানো 2টি পিপিই কিট পরে মাতৃদিবসে শেষ যাত্রায় মাকে নিয়ে রওনা দিলেন মেয়ে আশালতা মণ্ডল। কি বলবো, কিছু বলার নেই। বলবো যে সকালে আমার মা পড়ে আছে, আর কারো মা বাবা কোনো আত্মস্বজন যেন এরকম ভাবে নাম থাকে। করোনার বলি শুধু মানুষ নয়, মৃত্যু হচ্ছে মনুষ্যত্বেরও। সব মিলিয়ে আবারও এক অমানবিক চিত্র ধরা পড়ল হাবড়া থানার বেলের মাঠ এলাকায়। করোনায় মৃত্যু, তাই প্রবল কালবৈশাখীতেও ঘন্টার পর ঘন্টা মৃতদেহ বাড়ির বাইরেই পড়ে রইল। অবশেষে সববাহী গাড়ি এলে বাড়ির 2 মহিলা পিপিই কিট পরে গাড়িতে তোলেন মৃতদেহ। করোনা আবহে এইভাবেই অমানবিক পরিমণ্ডলে মাতৃদিবস উদযাপনের পরিসমাপ্তি ঘটল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।